আপনারা দেখবেন যে জুলাই অভ্যুত্থানে আমাদের মহিষী নারী সহযোদ্ধারা মিছিলের নেতৃত্ব দিয়েছিল আর আমরা পিছনে পায়ে হেঁটেছিলাম। সেই নারী শিক্ষার্থীদের আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা মেকানিজমে তাদেরকে কিন্তু চাপে ফেলা হচ্ছে। আমরা দেখেছি এখানে মোরাল পুলিশিং ব্যাপক হারে বেড়ে গিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এইখানে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কীভাবে ডাকসুতে অনুৎসাহিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি। সেই হীন পরিকল্পনায় আজকে আপনাদের সামনে তুলে ধরছি। উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল বরাদ্দ আছে। আমাদের নারী শিক্ষার্থী প্রায় 47.5% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট নারী শিক্ষার্থী। তো সেখানে মাত্র 5টি হল আমাদের আছে। আপনি ভোট কেন্দ্রগুলো আমি একটু বলে আমি শর্ট করছি। এখানে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল, এই 3টা হলের ভোট কেন্দ্র করা হয়েছে টিএসসিতে। ওই দিক দিয়ে কুয়েত মৈত্রী আর বঙ্গমাতা হল এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে। আপনারা দেখবেন আমি ডেটাটা বলছি, রোকেয়া হলের শিক্ষার্থীর সংখ্যা 5,641, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4,434 এবং শামসুন্নাহর হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4,084। মোট নারী শিক্ষার্থী দ্বারা এই 3টি হলে 14,141। টিএসসির মতো একটা ছোট জায়গায় 14,141টা ভোট সারাদিনে কাস্ট করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করছি। টিএসসিতে আপনারা যারা টিএসসি সম্পর্কে অবগত আছেন দেখবেন যে টিএসসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে যেখানে ভোট কাস্ট হতে পারে। এই 3টি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4,000 ভোট একদিনে কাজ করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী মোট 41টা ভোট দিতে হবে। এবার 41টা ভোট দিতে হলে তার অন্তত 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট নিতে পারি সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4,000 ভোট কাজ করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয় তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। আপনি দেখবেন এখানে যদি এখানে 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়া হয় তাহলে কি হবে? সকালবেলা আসবে, এসে লম্বা সিরিয়ালে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন 3 ঘন্টা পরে একটা সেলফি তুলে বলবে আমি তো ভাই 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখনো ভোট দিতে পারি নাই। তাকে অনলাইনে দেখে আরও 50 জন আর আসবে না, কারণ সে 3 ঘন্টা রোদে দাঁড়াইয়া সে ভোট দিতে চায় না। এভাবে সিস্টেমেটিকভাবে এখানে তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা দেখেছি 19 সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করত, আর এবারের ডাকসু নির্বাচনে নারীদেরকে অনুৎসাহিত করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ার্ড একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছে। আমরা এ ধরনের প্রক্রিয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 19-এর ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সেগুলো শুনেছি জানি। নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না। আমরা মনে করি যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুচ্ছেদ করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে। বন্ধুগণ, আরও 2টি হল আমাদের আছে, বঙ্গমাতা হল এবং কুয়েত মৈত্রী হল। আপনারা জানেন সেগুলা এই নিউ মার্কেটের পিছনে ওই পাশে অবস্থিত। তো সেই 2টি হলের কেন্দ্র স্থাপন করা হয়েছে ক্লাবের মধ্যে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কি একাডেমিক জায়গা কিনা? আমাদের কথা ছিল, আমাদেরকে বলা হয়েছিল একাডেমিক এলাকার মধ্যে করা হবে, কেন্দ্র করা হবে। টিএসসি একাডেমিক এলাকা কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। কিন্তু ওই 2টি হলের সামনে খুব সুন্দর চমৎকার একাডেমিক স্পট আছে। আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট কিন্তু বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলের সামনে অবস্থিত। সেখানে না করে কেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আনা হচ্ছে?
আমরা মনে করছি যে এর পিছনেও হীন পরিকল্পনা জড়িত। কারণ এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক, কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালাই গেছে নারীদের অংশগ্রহণে, এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতিও থেমে যাবে। আমি ঢাকা এখানে আপনারা দেখবেন এখানে যথেষ্ট দূরত্ব এবং নিউ মার্কেটে জ্যাম লাগে, রাস্তায় সমস্যা হয়, অনেকেই কিন্তু আসতে চাবে না, সেদিন কিন্তু যানবাহনও বন্ধ থাকবে। তো সব কিছু মিলিয়ে সেখানে একটি খুবই চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও আমি বলছি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের কথা, সেখানে একটি চমৎকার এই পরিবেশ থাকা সত্ত্বেও সেখানে কেন করছে না সেই প্রশ্ন আমরা রাখতে চাই। আর আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা করছি, এখানে আপনারা দেখবেন সুফিয়া কামাল হল সেই কোথায় অবস্থিত, বঙ্গবাজারের কাছাকাছি, সেই হলকে যখন টিসি দেয় তখন কিন্তু তারাও আসতে অনাগ্রহ প্রকাশ করবে এত দূর আসতে। তো সুফিয়া কামালের পাশে কিন্তু বড় কার্জন এরিয়া আছে, কার্জন এরিয়া চাইলে কিন্তু শুধু সায়েন্সের ছেলেদের 3টা হল নয়, আরও 2-3টা হলও সেখানে ভোট করা সম্ভব, কারণ এত বড় এলাকা সেটা। কার্জনে অনেকগুলো ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টে চাইলে এক একটা হলের জন্য ব্যবহার করা যেতে পারে। তো আমরা প্রস্তাব জানাচ্ছি, আমাদের প্রস্তাবিত দাবি হচ্ছে সুফিয়া কামাল হলের কেন্দ্র টিএসসিতে না করে সেটাকে অনতিবিলম্বে কার্জনে স্থানান্তর করা হোক। অন্যদিকে বঙ্গমাতা এবং কুয়েতমতি হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে না রেখে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে সেখানে স্থানান্তর করা হোক। আর আমার 2টি হল বাকি থাকে, রোকেয়া হল এবং শামসুন্নাহর হল। রোকেয়া হলে ভোটার সংখ্যা 5641। আমার মনে হয় যে টিএসসি এই 5641 ভোট কাজ করতেই ক্যাপাবল না। সেক্ষেত্রে রোকেয়া হল অথবা শামসুন্নাহর হলের জন্য যে কোনো একটার জন্য বিকল্প এবং নিকট দূরত্বে তাদের জন্য ভোট কেন্দ্র ব্যবস্থা করা হোক। এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রস্তাবনা। আমরা ইতিমধ্যে এই 5টি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা জনমত করেছি, আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নানা ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। সবাই আমাদেরকে এ ধরনের একটি সাজেশন করেছে, প্রস্তাবনা করেছে, সেটাই আমরা তুলে ধরেছি। আমরা আশা করি বিজ্ঞ প্রশাসনের মধ্যে যারা হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়েছে জনমনে, শিক্ষার্থীদের মনে এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, সেই বিষয়গুলোকে অনতিবিলম্বে সুরাহা করবেন। আর মোটা দাগে এটা আমাদের প্রস্তাবনা। আর হচ্ছে যে আরেকটি বিষয় আপনাদেরকে বলছি, এই যে হলের যে আর ভোট কেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের স্মারকলিপি হস্তান্তর করব।